গুড মর্নিং বন্ধুরা, তিতলি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কোনো টপিকটা এইটাই যে আপনাদেরকে বলি, হয়তো আপনারা বিশ্বাস কতজন করেন বা কতজন করেন না জানি না। তো আমি আগেও বলতাম, এখনও বলি যে অ্যাটেনিয়াম গাছ যে শেডের তলায় রাখতে হবে তা কোনো কথা না। অ্যাটেনিয়াম গাছ খোলা আকাশের নিচেও রাখলে আপনার গাছ তেমনিভাবে মাটি তৈরি করা থাকলে আপনার গাছ ভালো সুস্থ সবল হয়ে থাকবে। চলুন পার্টিকুলার আমি একটা গাছ দেখাই আপনাদেরকে। গাছের চেহারা দেখাই, সব কটা ফুল পুরো বর্ষা যে এতদিন গেল এখনও যায়নি। গাছগুলোর পাতা গোড়ায় কিছু পড়েছিল, সেই কারণে আমি তুলে নিলাম। এই দেখেন, ও সিট পট পরে আরও চারা বেরিয়েছে, সেগুলো তুলে নেবো পরক্ষণে, কিছুদিন পরে বড় হয়ে গেল। একটার কাণ্ড দেখাবো আপনাদেরকে। কটেক্সগুলো, গাছগুলোর কটেক্সগুলো দেখুন। যে পচে যাওয়া, তা কোনো পচার তো কোনো গল্পই নেই, ছেড়ে দেন। মাটি যদি আপনি ঠিকভাবে তৈরি করতে পারেন, গাছ সারা বছর আপনার বৃষ্টিতে থাকুক রোদে থাক কোনো অসুবিধা হয় না। এবার আপনারা জানেন আমি কোন টাইমে রিপোর্টিং করি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমি কোন টাইমে রিপোর্টিং করি বা কোন টাইমে কী করি। আর যারা নতুন আছেন তারা জানেন না। একটা গাছ আপনাদেরকে ধরে ধরে দেখায়। গাছগুলো দেখুন, এত গাছ সব নামিয়েছি আজকে, যেহেতু গাছগুলো আমার তো খোলা খোলা আকাশের মধ্যে থাকে। পাতাগুলো দেখেন, এটা ব্যারিকেডের পাতার, এইগুলো নর্মাল দেশি। এইটা ডিপ লাল, লালের ফুল ভিডিও দেওয়া রয়েছে, দেখতে পারেন গিয়ে ইউটিউবে। গাছগুলোর চেহারা দেখুন, একটা আগে দেখিনি আপনাদেরকে সামনে। এর পটটা ফেটে গেছে বলে একে কোকোপিটে, মাটি এখন নেই আমার কাছে, কোকোপিটে বসিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, কারণ ফুল এসে গেছে, না হলে নষ্ট হয়ে যাবে। টপটা ফাটা ছিল, সেই কারণে বসালাম। একটা গাছের কটেক্স দেখুন, এর মধ্যে আবার টাইম ফুল ফুটে রয়েছে। কে বলেছে ডাল বসালে কটেক্স হয় না? দেখেছেন বন্ধুরা, এর কটেক্স দেখুন। এই গাছটা বন্ধুরা একটা বন্ধুকে দিয়ে দিয়েছিলাম, ও বলে ডাল দিয়ে কটেক্স তৈরি করা যায় না। তো আমি বললাম ঠিক আছে, তুই যখন রাখবি না আমাকে দিয়ে দে, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে এসে গাছটাকে ফের বসিয়ে দিয়েছি। এর কটেক্সের অবস্থা দেখুন, কটেক্স কেমনি হয়ে গেল। গাছ বন্ধুরা আপনারা একটু, অ্যাটেনিয়াম গাছ কিন্তু হার্ডি গাছ, ঠিক আছে। আর সবচেয়ে বড় জিনিস, এই বনসাই ভালো বানানো যায় অ্যাটেনিয়ামকে। একে তো বনসাইয়ের মতো দেখতে, তার মধ্যে বনসাই যদি আপনি ওয়ারিং ফায়ারিং করে দেন আরও সুন্দর লাগে গাছটাকে দেখতে। সেই জন্যেই এবার রইল এদের খাওয়ার। একটা একটা করে বলতে থাকবো। খাবার বলতে গেলে আমি মাটির সঙ্গে যেটা দিই সেইটাই বেশি করে দেওয়া থাকে। মাটি তৈরির পদ্ধতি যদি বলেন, আমার দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে। আর যদি বলেন না ফের নতুন একটা ভিডিও চান, তাহলে কমেন্ট করবেন, আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব রিপ্লাইয়ের ওপরে। তাহলে আমার দেওয়া রয়েছে অলরেডি। আমি বেশিরভাগ বনসাই গাছেরই ভিডিওগুলো আসে, যারা বনসাই লাভার তারা ঠিকই আছে, তারা চলে আসে ঠিকই দেখে। আর যারা অ্যাটেনিয়াম লাভার তারাও জানেন, মোটামুটি সব রকমেরই গাছেরই আমি ভিডিও বানাতে থাকি। এগুলো আমার বেশি বয়সের গাছ না। এইটা ডাল দিয়ে, এইটা সাদা রোজি, এটা রেড টাইপের আছে। তো এইগুলো বেশি বয়সের গাছ না, এইগুলো হলো আমার সামথিং ধরেন 2 বছরের গাছ। এইটাও ডালের গাছ, এই ডালের কটেক্সটা দেখুন।
কটেক্সগুলো বানানো হয়েছে দেখা। এটা আবার গাফটিংও আছে, গাফটিং করা হয়েছিল ডালের মধ্যে। গ্যাসটাকে বনসাই বানাবো, এবার ওয়্যারিং করবো কিছুদিন পরে। আরও কিছু আছে, সব দিয়ে পুরাতন কাজ বলতে গেলে এইটা। গাছের পাতা দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে সব গাছে। যে পাতা হলুদ হয়ে গেছে তা না, মাটি এমনভাবে ওয়েল ড্রেনেজ সিস্টেম তৈরি করবেন আপনাদেরও গাছও ভালো থাকবে। আর এমনি টাইমে খাবার কি, বেশি কিছু না, শুধু সর্ষের খোল আর জল, আর দিয়ে দিই একটু মায়ের সাজে মিক্স খাবারটা। তাও হালকা গোড়া খচে শুকিয়ে যাওয়ার পরে দিয়ে তারপরে জল দিতে হবে। যেমনি এখন এই সপ্তাহে ভিডিওটা এসছে, এটা সামনের সপ্তাহে, আপনারা যখন দেখছেন তখন এক সপ্তাহ দেরি হয়ে যাবে। এই গাছগুলোর বগেনভিলিয়াগুলো দেখুন সব গোড়া খোটা, আমার গোড়া খুঁচে রেখেছি, মানে এগুলো শুকানোর পর খাবার দেবো, তাই জন্যে মুগ্ধ করার মতো লাগবে। দেখুন দূর দিয়ে দেখাই আপনাদেরকে আমার ভালোবাসার এটা নিয়ে। যদি ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্যে, ধন্যবাদ আপনাদের।